এবং ব্যাবিলন তো জ্যোতিষ চর্চার রীতিমতো কেন্দ্রবিন্দু ছিল। ব্যাবিলন সভ্যতা যখন হ্যাঁ ছিল হ্যাঁ একদম। সেখানে হ্যাঁ, astrology- এবং আমি তোমায় বলি, যারা এখানে অ্যাস্ট্রোলজি করছে, নরেন্দ্রনাথ বাগল, তার একটি বই আছে, খুব অথেন্টিক বই, হ্যাঁ, কোষ্ঠী বিচারের সূত্রাবলী। সেখানে নরেন্দ্রনাথ বাগল সূর্যের অয়নচলন তত্ত্ব নিয়ে লিখেছে, যেটা আজকে জ্যোতিষরা জানে না বলে এখনো উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ মনে করছে। ঈশান কোণ গণনাটাই করতে জানে না। যুগটা পাল্টে গেছে, এর জন্য অয়নটা জানতে হবে, সূর্যের অয়ন গতি সম্পর্কে জানতে হবে। এগুলো জানেই না আমরা, শুধু রাহু কেতু 7টা-8টা গ্রহ নিয়ে আলোচনা করলাম, এর জন্য মরে যাবে, এর জন্য ফাঁসি হবে, এর জন্য বিয়ে হবে না, ব্যাস এইটুকু। আবহাওয়ার কি হতে পারে, দেশের কি হতে পারে, রাষ্ট্রের কি হতে পারে আমরা জানি না। আমরা বুঝতেই পারছি না, টাইমিংটা পাল্টে গেছে, নববর্ষ পরিবর্তন হয়ে গেছে। এই যে রথের ডেট গেল কালকে, এটা কি আসল রথযাত্রার তিথি? না, জুন মাসের অলরেডি 22 তারিখে রথ চলে গেছে। আমরা ভুল একটা তিথিতে রথযাত্রা করে চলেছি। কেন? কারণ জ্যোতিষ শাস্ত্রের প্রপার অয়নচলন তত্ত্বটা আমরা জানি না। আজকে এই ধরনের পণ্ডিত জ্যোতিষীরা যারা বেঁচে আছেন, তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিক্ষিত জ্যোতিষ সংখ্যায় কমছে এবং স্বাভাবিকভাবে ভুলই চলছে সবকিছু।